মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। এই ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে নেওয়া হয়েছে অন্যতম আসামি মাদ্রাসা ছাত্রী উম্মে সুলতানা পপিকে। আজকে বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। আর এদিকে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল করেছে আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নুসরাতকে পুড়িয়ে হত্যার পর থেকেই আলোচনায় ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসা। মূল অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ। এরকম বাস্তবতায় শুক্রবার বৈঠকে বসে আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে ব্যবস্থাপনা কমিটি বাতিল এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। গত 17/4/2019 খ্রিস্টাব্দ তারিখে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছি, আর সেই কমিটি অবলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। নুসরাত হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। নগরীর শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক ও পল্লী সমাজ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার দুদিন পর এই মামলা হয়। একজনের বিরুদ্ধে মামলা হয়েছে, তো আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। অত্র থানায় ধর্ষণের একটা মামলা হয়েছে, মামলা নম্বর 20। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকার দোহারে ধর্ষণের শিকার হয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। মামলার পর বিদেশে পালিয়ে গেছে মূল আসামি। শুধু তাই নয়, ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও এখন দোষীর বিচার দাবিতে সোচ্চার স্থানীয়রাও। এইটার পূর্ণ বিচার পাই, এইটাই আমরা দাবি করি এদেশে, যাতে এরকম ঘটনা আর না ঘটায়। কেউ 10 জন জানি এটা তারা শাসন হয়ে পরবর্তীতে এই ধরনের কাজকর্ম জানে না। মূল আসামি আলামিন বর্তমানে বিদেশে অবস্থান করছে। আমরা সুষ্ঠু তদন্তের সাথে আমরা তাকে গ্রেপ্তারের জন্য নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি শুরু করেছি, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদারীপুরের 2 কিশোরী সহ আলাদা 2টি গণধর্ষণ মামলায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীর চর এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তারা স্বীকার করেছে যে তারা 5 বন্ধু মিলে তার চাচার বিল্ডিং এর একটা ঘরে নিয়ে তারা তাদের সাথে যৌনাচার করেছে। মেয়েদের বয়স অল্প, আর বাকি আসামিদের আমাদের ধরার প্রক্রিয়া আছে। রংপুরে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি মন্টু বর্মন সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাজমুস সাকিব, চ্যানেল 24।